Dear students, welcome to Chemosphere by Momita. কম্পিউটার বেসড এমসিকিউ এর আজকে প্র্যাকটিস সেট 4 এর আগে তিনটে হয়ে গেছে, তোমরা প্লেলিস্টে দেখে নিও। তো এই যে পুরো এমসিকিউ গুলো আমি যে করাবো আজকে 40টা করাবো। এইটা আপাতত এমআরএস কেভিএস এনভিএস কে টার্গেট করে ওই সিলেবাস ফলো করেই করাচ্ছি। তাহলে চলো বেশি কথা না বলে স্টার্ট করি। চলো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ক্যারেক্টারিস্টিক অফ আ কম্পিউটার। ভীষণ সোজা কোয়েশ্চেন দিয়ে স্টার্ট করছি, নিশ্চয়ই অ্যান্সারটা এতক্ষণে বুঝে ফেলেছো। কি কি আছে? অ্যাকুরেসি, স্পিড, ইন্টেলিজেন্সি, অটোমেশন। অ্যাকুরেসি একদমই এটা কম্পিউটারের ক্যারেক্টারিস্টিক। তুমি যদি সঠিক ডেটা দাও এবং সঠিক ইনপুট হলে ডেফিনেটলি তুমি অ্যাকুরেট আউটপুট পাবে। ঠিক আছে, যে আউটপুটটা পাবে সেটা সঠিক উইথ 100% অ্যাকুরেসি। স্পিড, অবশ্যই খুব স্পিডে কাজ করে কম্পিউটার। অটোমেশন আছে। ইন্টেলিজেন্স যেটা সেটা নেই। তুমি যেরকম ভাবে কম্পিউটারকে ডেটা দেবে, তুমি যেভাবে কম্পিউটারকে ইউজ করবে, ইনস্ট্রাকশন দেবে, কম্পিউটার ঠিক সেইভাবে কাজ করবে। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে ইন্টেলিজেন্স। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, হুইচ অফ দিস সিস্টেম সফটওয়্যার। হুইচ অফ দিস ইজ সিস্টেম সফটওয়্যার। দেখো কি হবে অ্যান্সার, অপশনগুলো পড়ে নাও কি আছে। এমএস ওয়ার্ড, উইন্ডোজ ওএস, ট্যালি, ফটোশপ। দেখো এটার অ্যান্সারটা ডেফিনেটলি কি হবে, দেখো এটার অ্যান্সার কি হবে, সিস্টেম সফটওয়্যার। কোনটা? উইন্ডোজ অপারেটিং সিস্টেম, এটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার। এমএস ওয়ার্ড কি? এটা তো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ফটোশপ অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এগুলো মানে আমরা এগুলো তোমার টাস্ক কিছু পারফর্ম করি এগুলোর সাহায্যে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং স্টোরস ডাটা পার্মানেন্টলি। পার্মানেন্টলি ডেটা স্টোর করে কোনটা? র্যাম, রম, ক্যাচে, রেজিস্টার। র্যাম মানে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রম মানে রিড অনলি মেমোরি। র্যামটা হচ্ছে কি, এটা হচ্ছে ভোলাটাইল, জাস্ট কম্পিউটার মানে সিস্টেম শাটডাউন করার পর আর কিছু থাকে না এতে স্টোরেজ। রম রিড অনলি মেমোরি, এটা হচ্ছে নন ভোলাটাইল। ঠিক আছে, ক্যাচেটাও কি, এটাও ভীষণ ফাস্ট, এটাও ভোলাটাইল। ঠিক আছে, রেজিস্টার সেম। তো এখানে কি হয়ে যাবে, অ্যান্সারটা হয়ে যাবে রম। নেক্সট, ডিভাইস ড্রাইভার্স আর ক্লাসিফাইড অ্যাজ। কিভাবে ডিভাইস ড্রাইভারকে আমরা ক্লাসিফাই করতে পারি? এটা কি একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, নাকি সিস্টেম সফটওয়্যার, নাকি ইউটিলিটি সফটওয়্যার, নাকি নান? কি হবে অ্যান্সার? দেখো অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি, অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে এইটার সাহায্যে ইউজার কি করে, কিছু স্পেসিফিক টাস্ক পারফর্ম করে। ঠিক আছে, স্পেসিফিক টাস্ক কিছু পারফর্ম করে সিস্টেম সফটওয়্যারের সাহায্যে। যেমন ধরো মাইক্রোসফট ওয়ার্ড, ওয়েব ব্রাউজিং, ঠিক আছে, গুগল ক্রোম আমরা ইউজ করে থাকি, বিভিন্ন রকম প্লেইং গেমস। ওকে, কিন্তু ডিভাইস ড্রাইভার পার্টিকুলার কোনো স্পেসিফিক টাস্ক করার জন্য ডিজাইন নয়। ঠিক আছে, তাহলে এটা কি হবে, ডিভাইস ড্রাইভার স্পেসিফিক কিছু টাস্ক আমরা করে থাকি। সরি, আমি যেটা বলছি সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের স্পেসিফিক টাস্ক। ঠিক আছে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা বলছিলাম কি স্পেসিফিক টাস্ক কিছু করে। বাট সিস্টেম সফটওয়্যারটা কি, দেখো সিস্টেম সফটওয়্যার বলতে এটার কাজ কি, ডিভাইস ড্রাইভার্স অ্যাকচুয়ালি একটা সিস্টেম সফটওয়্যার। ঠিক আছে, এটা কি করে, কম্পিউটার হার্ডওয়্যারকে কন্ট্রোল করে। কম্পিউটার হার্ডওয়্যারকে কন্ট্রোল করে ডিভাইস ড্রাইভার। ঠিক আছে, যে অপারেটিং সিস্টেমটা থাকে কম্পিউটারের মধ্যে সেটা কি করে, অন্যান্য ডিভাইসের সাথে সেটাকে তোমার কমিউনিকেট করতে হেল্প করে ডিভাইস ড্রাইভার। আমরা ডিভাইস ড্রাইভার কম্পিউটারে যদি ইনস্টল না করি, পার্টিকুলার কিছু অ্যাপ্লিকেশন যেগুলো প্রপারলি ওয়ার্কই করবে না। ঠিক আছে, তো ডিভাইস ড্রাইভার হয়ে যাচ্ছে একটা সিস্টেম সফটওয়্যার। ওকে, এবার দেখো তাহলে বলবে ইউটিলিটি সফটওয়্যার কেন নয়? ইউটিলিটি সফটওয়্যারটা কি, এটা হচ্ছে সিস্টেম সফটওয়্যারের একটা সাব ক্যাটাগরি অফ
সাব ক্যাটাগরি অফ সিস্টেম সফটওয়্যার। ঠিক আছে, সাব ক্যাটাগরি কেন বলা হচ্ছে, তার কারণ দেখো ইউটিলিটি সফটওয়্যারের মধ্যে অ্যাকচুয়ালি কি কি পড়ে। ইউটিলিটি মানে আমরা কি করি, তোমার নিজেদের সুবিধের মতো ইউটিলাইজেশন করি যেই সফটওয়্যারের সাহায্যে। ঠিক আছে, নিজেদের সুবিধে মতো মানে আমরা নিজেদের সুবিধে মতো ইউটিলাইজ করি। ঠিক আছে, ম্যানেজ করার জন্য, কিছু স্পেসিফিক টাস্ক মেনটেন করার জন্য, সেটা হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার। ওকে, সেটাকেই আমরা বলবো ইউটিলিটি সফটওয়্যার। এবার তাহলে কি এরকম কি কি হতে পারে, যেমন ধরো অ্যান্টিভাইরাস, অ্যান্টিভাইরাস গুলো, তাই তো আমরা অ্যান্টিভাইরাস ইউজ করে থাকি। ডিস্ক ডিফ্র্যাগমেন্টার, ঠিক আছে, আমরা যেমন ডিস্ককে স্টোরেজ ক্যাপাসিটি হিসেবে কয়েকটা ভাগে ভাগ করতে পারি। প্রত্যেকেরই ল্যাপটপে থাকে 3টে বা 4টে ড্রাইভ, জানো ল্যাপটপ বা কম্পিউটারে থেকে থাকে, এটাকে বলা হচ্ছে ডিস্ক ফ্র্যাগমেন্টার। তারপর তোমার আছে ব্যাকআপ সফটওয়্যার। ঠিক আছে, এগুলো ডিটেলসে এগুলো একটুখানি পড়তে হবে কনসেপ্ট ক্লিয়ারেন্সের জন্য। চলো নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং মেমোরি টাইপ ইজ ভোলাটাইল অ্যান্ড ডাইরেক্টলি অ্যাক্সেসেবল বাই সিপিইউ। কি হবে এটার অ্যান্সার, ভোলাটাইল। রম নয়, রিড অনলি মেমোরি ভোলাটাইল নয়, জানো। হার্ড ডিস্ক ড্রাইভ, এসএসডি, সলিড স্টেট ড্রাইভ, এগুলো কোনোটাই কিন্তু ভোলাটাইল নয়, তাহলে অ্যান্সারটা হয়ে যাচ্ছে ক্যাচে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং বেস ডেসক্রাইবস ফার্মওয়্যার। ফার্মওয়্যারকে ডেসক্রাইব করে কি, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এ সেট অফ ইনস্ট্রাকশন স্টোরড অন রোম, সফটওয়্যার স্টোরড অন দ্য হার্ড ডিস্ক, ডাটা টেম্পোরারিলি স্টোরড ইন র্যাম। কোনটা হবে দেখো, কি হবে অ্যান্সার দেখো। তাহলে প্রথমে আমাদের জানতে হবে ফার্মওয়্যার কি। এটা একটা স্পেসিফিক টাইপ সফটওয়্যার, ঠিক আছে, যেটা তোমার একটা কি সেট অফ ইনস্ট্রাকশন, ঠিক আছে, যেটা তোমার পার্মানেন্টলি বা সেমি পার্মানেন্টলি বলতে পারো, যেটা কিনা হার্ডওয়্যার ডিভাইসে তো প্রোগ্রাম করা থাকে। ঠিক আছে, এবং এই যে হার্ডওয়্যার ডিভাইসে প্রোগ্রাম করা থাকে সেটা অবশ্যই কিরকম স্টোরেজে হতে হবে, সেটা কিন্তু নন ভোলাটাইলে হতে হবে, মানে রিড অনলি মেমোরিতেও হতে পারে, আবার ফ্ল্যাশ মেমোরিতেও হতে পারে। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে অ্যাকর্ডিং টু 4 অপশনস, এ সেট অফ ইনস্ট্রাকশন স্টোরড অন রোম। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। চলো নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং স্টোরেজ ডিভাইস ইউসেস ম্যাগনেটিক ফিল্ডস টু স্টোর ডেটা। দেখো ভীষণই একটা সোজা কোয়েশ্চেন। কি বলছে, স্টোরেজ ডিভাইসেস ইউসেস ম্যাগনেটিক ফিল্ড টু স্টোর ডেটা। এখানে দেখতে পাচ্ছি আমরা সবগুলোই কিন্তু স্টোরেজ ডিভাইস। ঠিক আছে, এখানে সবগুলোই আছে স্টোরেজ ডিভাইস, এসএসডি, সলিড স্টেট ডিভাইস। ঠিক আছে, এটা কি ফ্ল্যাশ মেমোরি ইউজ করে, ফ্ল্যাশ মেমোরি। ওকে, অপটিক্যাল ডিস্ক এটা কি করে, লেজার ইউজ করে, লেজার ইউজ করে টু রিড অ্যান্ড রাইট ডেটা। ঠিক আছে, এইচডিডি হার্ড ডিস্ক ড্রাইভ এটা কি, এটা ম্যাগনেটিক ফিল্ড ইউজ করে, ম্যাগনেটিক ফিল্ড ইউজ করে ডেটা স্টোর করার জন্য। ওকে, ফ্ল্যাশ, ফ্ল্যাশ মেমোরি কি, ফ্ল্যাশ মেমোরির মধ্যে কি কি পড়ে, ইউএসবি ড্রাইভ, এসডি কার্ডস। ঠিক আছে, এগুলো সব পড়ে এর মধ্যে। এগুলো কি ডেটা সেভ করে কিভাবে, ইলেকট্রনিক্যালি, ইলেকট্রনিক্যালি। ঠিক আছে, ইলেকট্রনিক্যালি। ওকে, মনে রাখতে হবে, তাহলে এইচডিডি হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, আমি মেমোরির দেখো তোমার স্টোরেজের আমি ভাগগুলো একটুখানি বলে দিই। একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি, সেকেন্ডারি। ওকে, দেখো প্রাইমারির মধ্যে কি আছে, প্রাইমারি কোর মেমোরি, ড্রাম মেমোরি, কোর মেমোরি অর এটাকে আমরা বলে থাকি ড্রাম মেমোরি, ড্রাম মেমোরি। ঠিক আছে, সেমিকন্ডাক্টর মেমোরি, প্রাইমারি মেমোরির দুটো ভাগ, সেমি কন্ডাক্টর মেমোরি। দেখো এরপর আসছি সেকেন্ডারি মেমোরি, কি কি আছে,
ম্যাগনেটিক, অপটিক্যাল ফ্লাশ, ঠিক আছে, ম্যাগনেটিক অপটিক্যাল ফ্লাশ। ম্যাগনেটিকের মধ্যে কি কি আছে? ম্যাগনেটিকের মধ্যে আছে তোমার ফ্লপি, ঠিক আছে, ফ্লপি আর এইচডিডি, ওকে। অপটিক্যালের মধ্যে কি কি আছে দেখো, অপটিক্যালের মধ্যে থাকবে সিডি, ডিভিডি আর বিআরডি, ঠিক আছে। ফ্ল্যাশ মেমোরির মধ্যে কি কি আছে? এসএসডি, পেন ড্রাইভ আর মেমোরি কার্ড, ঠিক আছে, ওকে, এটা মাথায় রাখবে। চলো নেক্সট কোয়েশ্চেন, হুইচ কম্পোনেন্ট অফ সিপিইউ পারফর্মস অ্যারিথমেটিক লজিক অপারেশন? কি হবে? এএলইউ, ঠিক আছে, এএলইউ, অ্যারিথমেটিক লজিক ইউনিট। হুইচ ইউনিট অফ দ্য সিপিইউ ম্যানেজেস ডেটা ফ্লো চলো নেক্সট কোয়েশ্চেন, হুইচ ইউনিট অফ দ্য সিপিইউ ম্যানেজেস ডেটা ফ্লো অ্যান্ড ইনস্ট্রাকশন ডিকোডিং? কোন ইউনিটটা? কন্ট্রোল ইউনিট। তোমরা জানো সবাই, ইজি কোয়েশ্চেন। চলো এরপরে দেখো স্টেটমেন্ট দেওয়া আছে, কোনটা এখানে কারেক্ট আমাদের বলতে হবে, কারেক্ট ফাইন্ড আউট করতে হবে। কি দেওয়া আছে? এ স্মার্ট কার্ড ইজ ইজি টু ডুপ্লিকেট। দেখো এটা কি পসিবল? এ স্মার্ট কার্ড ইজ ইজি টু ডুপ্লিকেট, এটা কিন্তু ইনকারেক্ট, এটা কিন্তু ইনকারেক্ট, ঠিক আছে। স্মার্ট কার্ডের একটা প্রাইমারি অ্যাডভান্টেজই হচ্ছে এটার সিকিউরিটি ফিচার্স, ঠিক আছে, যাতে এটার কোনো আনঅথরাইজ ডুপ্লিকেশন না হয়, সেইভাবেই এটাকে কিন্তু ডিজাইন করা হয়, কোনো যাতে ফ্রড না হয়, ঠিক আছে। মানে কোনো একটা স্মার্ট কার্ডের ক্লোনিং কখনোই সেটা করা যায় না, মানে খুব ইজি ওয়েতে করা যায় না। এবার করা যায় কিনা আমি ঠিক এটা বলতে পারবো না যে আদৌ কারো করেছে কিনা কখনো, বাট এমন ভাবে ডিজাইন করা হয় যে খুব ইজিলি ডুপ্লিকেশন বা ফ্রড কোনোটাই হয় না। এরপর বলছে স্মার্ট কার্ড স্টোর এনক্রিপ্টেড ডেটা। দেখো স্মার্ট কার্ড এনক্রিপশন ইউজ করে এবং কিছু ক্রিপ্টোগ্রাফিক টেকনিক ইউজ করে স্মার্ট কার্ড, ঠিক আছে, যার সাহায্যে সিকিউরলি তোমার সেনসিটিভ কিছু ইনফরমেশন যেটাকে স্টোর করতে পারে, ঠিক আছে। সেই কারণে আমরা বলে থাকি যে এনক্রিপ্টেড ডেটা, ঠিক আছে, এনক্রিপ্টেড ডেটা, তাহলে এটা কিন্তু ট্রু। এটিএম কার্ডস আর এক্সাম্পল অফ স্মার্ট কার্ড। ডেফিনেটলি এটিএম কার্ড অবশ্যই একটা তোমার স্মার্ট কার্ড। এখন তোমার প্রায় সমস্ত এটিএম কার্ডের মধ্যেই কি থাকে? একটা ইন্টিগ্রেটেড সার্কিট চিপ থাকে সিকিউরিটিটাকে বাড়ানোর জন্য। তো অ্যান্সারটা দেখো হয়ে যাবে 2 and 3, ওকে। নেক্সট, MICR is used, এখানেও তাই, কোনটা কারেক্ট আমাদের বলতে হবে। MICR is used in checks for character recognition, এটা একদমই কারেক্ট। নেক্সট, MICR uses optical ink to detect character, এটা রং। কি ইউজ করে? ম্যাগনেটিক ইঙ্ক, এর একটা আগের ক্লাসেও আমি সম্ভবত বলেছিলাম। MICR is mainly used in banking, একদমই ট্রু। নেক্সট দেখো, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে অনলি 1 and 3। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট OCR ইজ ইনকারেক্ট? OCR এর ফুল ফর্ম কি? অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন। এই টার্মটার সাথে তোমরা সবাই প্রায় পরিচিত, তাই তো? এই টার্মটার সাথে তোমরা কিন্তু প্রায় সকলেই পরিচিত। কেন? দেখো OCR ইউজ করে আমরা কি করি? এটা এমন একটা টেকনোলজি যেটার সাহায্যে আমরা বিভিন্ন টাইপের ডকুমেন্ট, ঠিক আছে, সেটা তোমার কোনো পেপার ডকুমেন্ট হতে পারে, মানে প্রিন্টিং কোনো পেপার ডকুমেন্ট, কোনো ইমেজ হতে পারে, কোনো PDF হতে পারে,
সেখান থেকে আমরা কি করি, এই অপটিক্যাল ক্যারেক্টার রেকগনিশনের মাধ্যমে সেটাকে আমরা টেক্সটে কনভার্ট করতে পারি, এডিবল টেক্সটে। এটা মাথায় রাখবে, যে কোনো টাইপের কোনো ইমেজ ফরম্যাটে থাক, কোনো পিডিএফ ফরম্যাটে থাক, ঠিক আছে? ভালো করে শুনে নাও। আচ্ছা, এখানটায় আমি লিখে দিচ্ছি, যে কোনো ফরম্যাটেই থাক না কেন, ইমেজ, পিডিএফ বা কোনো রিটেন ডকুমেন্টেরও আমরা ছবি তুলে করতে পারি, রিটেন ডকুমেন্টের, ঠিক আছে? রিটেন ডকুমেন্ট, কোনো তোমার টাইপিং, কোনো ডকুমেন্ট, ঠিক আছে? মানে এক কথায় এখান থেকে যে পিডিএফটা আছে ওসিআর এর মাধ্যমে আমরা কি করতে পারি, এটাকে এডিটেবল টেক্সটে কনভার্ট করতে পারি, ঠিক আছে? এটাকে আমরা কি করি, এডিটেবল টেক্সটে কনভার্ট করি, এডিটেবল টেক্সট, রাইট? দেখো, তাহলে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন এটা একটা টেকনোলজি। তাহলে অপশনগুলো পড়ি। ওসিআর ইজ ইউজ টু কনভার্ট স্ক্যান প্রিন্টেড টেক্সট ইনটু এডিটেবল ডিজিটাল টেক্সট। এটা কারেক্ট হবে এটা, ঠিক আছে? ওসিআর ইজ ওয়াইডলি ইউজড ইন ফর্ম প্রসেসিং এ ব্যাংক চেক ভেরিফিকেশন। একদমই তাই, এটাও সঠিক। ওসিআর রিডস অনলি বারকোডস অ্যান্ড কিউআর কোডস। না, এটা সঠিক নয়। বারকোডস, কিউআর কোডস রিড করার জন্য বিভিন্ন টাইপের বারকোড রিডার আছে, শুধু ওসিআর করে না, এটা তাহলে সঠিক নয়। ওসিআর ইউজেস প্রিডিফাইন্ড ফন্ট টেমপ্লেটস টু রেকগনাইজ ক্যারেক্টার। এটাও সঠিক। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে অপশন সি, এটাই হয়ে যাচ্ছে ইনকারেক্ট। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু অ্যাবাউট ডিজিটাইজিং ট্যাবলেট? দেখো, ডিজিটাইজিং ট্যাবলেটের কোনটা ক্ষেত্রে কোনটা ট্রু নয়, ঠিক আছে? কোনটা ট্রু নয়, কি হবে? ডিজিটাইজিং ট্যাবলেটের ক্ষেত্রে ইট ক্যাপচার্স হ্যান্ড ড্রন ইমেজেস ইউজিং এ স্টাইলাস, ঠিক আছে? ইট ইজ অনলি অ্যান আউটপুট ডিভাইস। দেখো, এটা তো ডেফিনেটলি কোনো আউটপুট ডিভাইস নয়, এটা আউটপুট ডিভাইস একেবারেই নয়, এটা ইনপুট ডিভাইস, ঠিক আছে? ইউজারের হ্যান্ড মুভমেন্ট থেকে এটা কি করে, ডেটা ক্যাপচার করে, তাই না? ডিজিটাইজিং ট্যাবলেটের কি করে, ইউজার হ্যান্ড মুভমেন্ট করে, ইনস্ট্রাকশন দেয়, সেখান থেকে ডেটা ক্যাপচার করে এবং সেটা কম্পিউটারে সেন্ড করে। এটা আউটপুট ডিভাইস একেবারেই নয়, এটা ইনপুট ডিভাইস, ঠিক আছে? এটা ইনপুট ডিভাইস। ওকে, প্রথমে যেটা ছিল ড্রন ইমেজেস ইউজিং স্টাইলাস, পেন লাইক স্টাইলাস দিয়ে কি করা হয়, তোমার ইউজার ইমেজ ড্র করতে পারে। সিতে দেখো অপশনে কি আছে, ইট ইজ ইউজফুল ইন ক্যাড অ্যাপ্লিকেশন। ক্যাড এর ফুল ফর্ম কি, কম্পিউটার এইডেড ডিজাইন, কম্পিউটার এইডেড ডিজাইন, ঠিক আছে? ইট ইজ ইউজফুল ইন ক্যাড অ্যাপ্লিকেশন, এটাও ট্রু, কারণ ডিজিটাইজিং ট্যাবলেট ইউজ হয় অ্যাকচুয়ালি এই অ্যাপ্লিকেশনগুলোর জন্যই, যেটার সাহায্যে কি করে, যেটা তোমার বিভিন্ন ইঞ্জিনিয়ারিং, তো কি বলবো, মানে অ্যাপ্লিকেশন, ঠিক আছে? এই ক্যাড অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশন, আর্কিটেক্ট, ওকে, এই সব কিছু করা হয়। আর্কিটেক্ট, ARCHI, আর্কিটেক্টস, ঠিক আছে, করা হয়। চলো, এরপর নেক্সট আছে হুইচ ইট ক্যান কনভার্ট অ্যানালগ সিগন্যালস ইনটু ডিজিটাল ফর্ম। এটাও একদমই ঠিক, তাই না? অ্যানালগ সিগন্যালসকে ডিজিটাল ফর্মে কনভার্ট করছে, তাহলে এগুলো সবগুলোই কিন্তু সঠিক, ঠিক আছে? আচ্ছা, আমাদের বলেছে নট ট্রু, মানে এটা হয়ে যাবে অ্যান্সার অপশন বি। এটার ক্ষেত্রে অ্যান্সার হবে অপশন বি। ওকে, চলো নেক্সট, হুইচ ডিভাইস ইজ ইউজড ইন আধার বেসড ব্যাংকিং অথেন্টিকেশন? কি করা হয়, ডেফিনেটলি এটা অপশন সি হবে, বায়োমেট্রিক সেন্সর। ওকে, নেক্সট, ডিভাইসেস সাচ অ্যাজ মাউস, ট্র্যাকবল, টাচপ্যাড, ট্র্যাক পয়েন্ট, গ্রাফিক্স ট্যাবলেট, জয়স্টিক, টাচ স্ক্রিন, এগুলো কি করে পয়েন্টিং করে, ঠিক আছে? এগুলো সবই হচ্ছে কিন্তু পয়েন্টিং ডিভাইস, প্রিন্টিংও নয়, অপটিক্যালও নয়, ম্যাগনেটিকও নয়, ঠিক আছে? এগুলো সব
তোমার পয়েন্টিং ডিভাইস। এরা কি করে, স্পেশাল ডেটা তোমার ইনপুট করে, কার্সার মুভ করায়, ঠিক আছে, কোনো স্ক্রিনের উপরে কোনো পার্টিকুলার আইটেমকে সিলেক্ট করার কাজে ব্যবহার করা হয়। তো অ্যান্সারটা হয়ে যাবে পয়েন্টিং। নেক্সট, বারকোড রিডার ইজ মেনলি ইউজড ইন, বারকোড রিডার কি কারণে মেনলি ইউজ করা হয়? এক্সামিনেশন হল, কমার্শিয়াল প্রোডাক্ট, হসপিটাল রেকর্ডস, ব্যাংকিং। দেখো বারকোড রিডার সবগুলোতেই কিন্তু ইউজ করা হয়, কিন্তু এখানে মেনলি বলেছে হবে কমার্শিয়াল রেকর্ডস। নেক্সট, এ ডিভাইস দ্যাট অ্যালাউস বোথ ইনপুট অ্যান্ড আউটপুট ইজ, ইনপুট আউটপুট দুটোই অ্যালাউ করে, কি হবে? মনিটর আউটপুট, স্পিকার আউটপুট, তাই তো, মাইক্রোফোন ইনপুট। টাচ স্ক্রিন কি করবে? টাচ স্ক্রিন কি করে? এটা আমরা ইনপুটও দিই, ইনপুট প্লাস সেখান থেকে টাচ করার পর আমরা আউটপুট পাচ্ছি, পাই তো? তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে টাচ স্ক্রিন। ভয়েস রেকগনিশন ডিভাইস কনভার্টস, ভয়েস রেকগনিশন ডিভাইস কিসে কনভার্ট করে? অডিওকে ইমেজে কনভার্ট করে? নো। টেক্সট টু স্পিচ, এটাও হবে না, ভয়েস রেকগনিশন তো, তাহলে কি হবে? স্পিচ টু টেক্সট, স্পিচ টু টেক্সট। সাউন্ড টু লাইট, বাবা এটা তো দারুণ একটা অপশন দিয়েছে। চলো নেক্সট, হুইচ কি ওপেন্স দ্য ইন্টারনেট এক্সপ্লোরার ইন ফুল স্ক্রিন? দেখো বোঝা যাচ্ছে তো? না বুঝতে পারলে কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে যাবে, ঠিক আছে? কোনো পয়েন্ট যদি কোনো কনফিউশন থাকে বা যদি কোনোটা মনে হয় যে আমি অপশন ভুল বলেছি সেটাও জানিয়ে যাবে। হুইচ কি ওপেন্স দ্য ইন্টারনেট এক্সপ্লোরার ইন ফুল স্ক্রিন? অ্যান্সারটা হয়ে যাবে F11। হুইচ অফ দি ফলোইং ইজ অ্যান ইনপুট ডিভাইস? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, কিবোর্ড, মনিটর, মনিটর কি? আউটপুট, হবে না। প্রিন্টার, কিবোর্ড, প্রিন্টার আউটপুট ডিভাইস, হবে না। কিবোর্ড, জয়স্টিক, এই দুটোই কি? ইনপুট ডিভাইস, ঠিক আছে, দুটোই ইনপুট ডিভাইস। প্রিন্টার এটাও আউটপুট, সেই কারণে হবে না। ওকে, চলো নেক্সট, ডিভাইস দ্যাট রিডস প্রিন্টেড টেক্সট বক্স অন অপটিক্যাল ক্যারেক্টার প্যাটার্নস, ডিভাইস দ্যাট রিডস প্রিন্টেড টেক্সট বেসড অন অপটিক্যাল ক্যারেক্টার প্যাটার্নস, কি হবে? ওসিআর, ঠিক আছে। অপটিক্যাল ক্যারেক্টার রেকগনিশন বুঝতেই পারছো। হোয়াট ইজ দ্য টাইপ অফ কোয়ার্টি ইন দ্য কম্পিউটার ওয়ার্ল্ড? এই যে QWERTY এটা দেওয়া আছে, এটা কি টাইপ? মাদারবোর্ড, নেটওয়ার্ক, কিবোর্ড, মেমোরি কার্ড, কোনটা? এটা হচ্ছে একটা মডার্ন টাইপের কিবোর্ড, ঠিক আছে, এটা একটা মডার্ন টাইপের কিবোর্ড, ঠিক আছে। দেখবে তোমাদের যার কাছে যা আছে ল্যাপটপ, ডেস্কটপ যেটাই হোক, কিবোর্ডে দেখবে QWERTY, ঠিক আছে, এইটা কিন্তু প্রথমেই আসে। এই 1 2 3 4 5 6 এই যে 6টা লেটার, এই ফার্স্ট 6 কি? আমি আমারও দেখতে পাচ্ছি কিবোর্ডে আছে, ফার্স্ট 6 কিস কি থাকে? কিস অন দ্য top letter row of the keyboard থাকে, row of the keyboard, ওকে। চল নেক্সট, which of the following is a high quality output printer? কোনটা হাই কোয়ালিটি আউটপুট প্রিন্টার? দেখো অ্যান্সারটা হয়ে যাবে প্লটার, এটা জেনে রাখো, অ্যান্সারটা হয়ে যাবে প্লটার। এটা হচ্ছে তোমার হাই কোয়ালিটি ভেক্টর গ্রাফিক্স, তারপর তোমার কোনো আর্কিটেকচারাল প্ল্যান, ঠিক আছে, ইঞ্জিনিয়ার ড্রয়িংস, কোনো লার্জ বড় ম্যাপ, এই সমস্ত কিছু প্রিন্টিং করতে কাজে লাগে, ঠিক আছে। তো অ্যান্সারটা হয়ে যাবে প্লটার। নেক্সট, দ্য মোস্ট কমনলি ইউজড আউটপুট ডিভাইস ইজ, কি হবে? প্রিন্টার, ভিডিও মনিটর, স্পিকার, নান অফ দিস। মোস্ট ওয়াইডলি ইউজড কি হবে? ডেফিনেটলি VDU মনিটর, VDU এটার ফুল ফর্ম কি? ভিডিও ডিসপ্লে ইউনিট, ঠিক আছে, ভিডিও ডিসপ্লে ইউনিট, এটা হচ্ছে মোস্ট কমনলি ইউজড আউটপুট ডিভাইস। হুইচ কম্পিউটার ইজ ইউজড টু মেজার
ফিজিক্যাল কোয়ান্টিটি কি হবে অ্যান্সার? অ্যানালগ কম্পিউটার। ওকে, অ্যান্সারটা হয়ে যাবে অ্যানালগ কম্পিউটার। ফিজিক্যাল কোয়ান্টিটি মেজারের জন্য ব্যবহার করা হয়, তাই তো? তোমার আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্য স্পিড অফ এ সুপার কম্পিউটার ইজ মেজার্ড ইন হুইচ ইউনিট? কোন ইউনিটে সুপার কম্পিউটারের স্পিড মেজার করা হয়? মেগাহার্টজ, জিগাহার্টজ, ফ্লপস, কেবিপিএস, ফ্লোটিং। দেখো ফ্লপস, সুপার কম্পিউটারের পারফরমেন্স ফ্লপসে মেজার করা হয়। ফ্লপসের ফুল ফর্ম হচ্ছে ফ্লোটিং পয়েন্ট অপারেশনস পার সেকেন্ড। ঠিক আছে, অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, চলো নেক্সট। হুইচ ইজ অ্যান এক্সাম্পল অফ হাইব্রিড কম্পিউটার? কোনটা হাইব্রিড কম্পিউটারের এক্সাম্পল? হাইকম 250, এটা হচ্ছে একটা হাইব্রিড কম্পিউটার। ঠিক আছে, এটা রিলিজ হয়েছিল বাই প্যাকার্ড বেল 1961। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট হাইব্রিড কম্পিউটার। ঠিক আছে, হাইব্রিড কম্পিউটার মানে কি? হাইব্রিড কম্পিউটার মানে যেখানে বোথ অ্যানালগ প্লাস ডিজিটাল কম্পোনেন্ট থাকবে, রাইট? চলো নেক্সট। হুইচ কম্পিউটার ইজ ইউজড ফর স্পেসিফিক ইঞ্জিনিয়ারিং টাস্ক? Which computer is used for specific engineering task? স্পেসিফিক ইঞ্জিনিয়ারিং টাস্কের জন্য তোমার কি ব্যবহার করা হবে? দেখো, আচ্ছা এখানে দেখো যে তোমার অপশনগুলো ছিল, এই যে IBM Z সিরিজ, এটা হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটার, খুব পাওয়ারফুল কম্পিউটার, লার্জ স্কেল ইউজে ব্যবহার করা হয়, বাল্ক ডেটা প্রসেসিং এ ব্যবহার করা হয়। ঠিক আছে, তারপর তোমার সুপার কম্পিউটার তো জানোই কি। আচ্ছা, হুইচ কম্পিউটার ইজ ইউজড ফর সায়েন্টিফিক, এটা কি হবে অ্যান্সার? অবশ্যই সুপার কম্পিউটার। ওকে, হোয়াট ইজ মেজর এক্সাম্পল অফ অ্যান অ্যানালগ কম্পিউটার? অ্যানালগ কম্পিউটারের মেজর এক্সাম্পল হচ্ছে E6P ফ্লাইট কম্পিউটার। এটা হচ্ছে মেজর এক্সাম্পল অফ অ্যানালগ কম্পিউটার্স। ঠিক আছে, এটা অনেকগুলো ফিজিক্যাল কোয়ান্টিটি ওপর ওয়ার্ক করে এই কম্পিউটারটা, যেমন স্পিড, প্রেসার, ওকে, ভোল্টেজ। ঠিক আছে, অনেক কিছুর উপর এটা অ্যাকচুয়ালি ওয়ার্ক করে। এটা অ্যাকচুয়ালি তোমার কি মেকানিক্যাল ফ্লাইট কম্পিউটার, যেটা তোমার পাইলটরা ইউজ করে থাকে কোনো নেভিগেশন প্রবলেম সলভ করার জন্য। ঠিক আছে, এটা হচ্ছে ওয়াইডলি ইউজ হয় কিসে? এটা একটা মেকানিক্যাল ফ্লাইট কম্পিউটার, যেখানে তোমার কোনো নেভিগেশন প্রবলেম সলভ করার জন্য পাইলটরা ইউজ করে থাকে, যেমন উইন্ড কারেকশন, স্পিড, টাইম, ডিস্টেন্স, এইগুলো। নেক্সট, হোয়াট আর the advantages of digital computer? ডিজিটাল কম্পিউটারের অ্যাডভান্টেজ কি? ডিজিটাল কম্পিউটার ডেফিনেটলি দেখো, মোর অ্যাকুরেসি, একদম ফাস্টার স্পিড, অ্যাবিলিটি টু প্রসেস লার্জ ডেটা, সবগুলোই হবে অল অফ দ্য অ্যাবাভ। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য মেন ইউজ অফ এ হাইব্রিড কম্পিউটার? হোয়াট ইজ দ্য মেন ইউজ অফ এ হাইব্রিড কম্পিউটার? কিসে ইউজ করা হয় হাইব্রিড কম্পিউটার? ফর এডুকেশনাল টাস্ক? নো, এটা হবে না। ফর মেজারিং ফুয়েল অ্যাট পেট্রোল পাম্প? এটা হতে পারে। ফর জেনারেল ক্যালকুলেশনও দরকার হয় না, অ্যানালগ প্লাস ডিজিটাল দুটো কম্পোনেন্ট দরকার হয় না। ফর জেনারেটিং গ্রাফস অনলি? এটাও না। ঠিক আছে, হাইব্রিড কম্পিউটার কিসে মেন ইউজ? যে এই অপশনগুলো আছে এর মধ্যে ফুয়েল অ্যাট পেট্রোল পাম্প মেজার করার জন্য। ঠিক আছে, হাইব্রিড কম্পিউটার কি করে? এটার তোমার অ্যানালগ এবং ডিজিটাল দুটো ফিচার্সই এর মধ্যে আছে। ঠিক আছে, তো
দুটো ফিচার্স এর মধ্যে থাকার জন্য কি করে, এটা ফিজিক্যাল কোয়ান্টিটি, তোমার অ্যানালগ কম্পোনেন্টটা কি করে, ফিজিক্যাল কোয়ান্টিটি মেজার করে, মানে ফ্লো, তোমার ফ্লো অফ ফুয়েল, এই জিনিসগুলো, ঠিক আছে, এগুলো তোমার মেজার করতে পারে অ্যানালগ কম্পোনেন্ট দিয়ে, ঠিক আছে। আর ডিজিটালি এটা কি করতে পারে, অ্যাকুরেসিটা, ঠিক আছে। চলো নেক্সট, হোয়াট টাইপ অফ সিগন্যালস ডাজ আ হাইব্রিড কম্পিউটার প্রসেস, কি টাইপের সিগন্যাল হাইব্রিড কম্পিউটার প্রসেস করে, বোথ বাইনারি অ্যান্ড অ্যানালগ সিগন্যালস, বুঝতেই পারছো হাইব্রিড দুটো কম্পোনেন্ট আছে মানে বোথ বাইনারি অ্যান্ড অ্যানালগ সিগন্যালস হবে। হোয়াট ইজ দ্য মেন ফাংশন অফ অ্যান্টিভাইরাস সফটওয়্যার, দেখো এটা তো অপশন দেখেই বুঝতে পারছো, তো টেক ডাটা ব্যাকআপ টু প্রোটেক্ট ফ্রম ভাইরাসেস, টু ইনস্টল অপারেটিং সিস্টেম, টু ইনক্রিজ ইন্টারনেট স্পিড, ডেফিনেটলি অ্যান্সারটা হবে টু প্রোটেক্ট ফ্রম ভাইরাস। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান অ্যান্টিভাইরাস সফটওয়্যার, কোনটা অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয়, দেখো এক্সেল, বুঝতেই পারছো, নর্টন, ক্যাসপারস্কাই, অ্যাভাস্ট, এগুলো সবই অ্যান্টিভাইরাস সফটওয়্যার এবং এগুলো সবই তোমাদের কাছে ভীষণভাবে ওয়েল নোন, তোমরা জানো এগুলো। নেক্সট, হুইচ অ্যান্টিভাইরাস ইজ ডেভেলপড বাই মাইক্রোসফট, মাইক্রোসফট ডেভেলপ করেছিল, দেখো এখানে নেম দেখলেই বুঝতে পারবে, অপশন বি হবে অ্যান্সার, উইন্ডোজ ডিফেন্ডার, রাইট। নেক্সট, আচ্ছা আমি এখানে দিলাম, এখানে কেন পড়লো, চলো পরের কোয়েশ্চেনটা দেখি, হোয়াট ইজ দ্য ফাংশন অফ ফায়ারওয়েল ইন্টিগ্রেশন, হোয়াট ইজ দ্য ফাংশন অফ ফায়ারওয়েল ইন্টিগ্রেশন, ফায়ারওয়েল ইন্টিগ্রেশনের ফাংশনটা হচ্ছে প্রোভাইড নেটওয়ার্ক সিকিউরিটি, প্রোভাইড নেটওয়ার্ক সিকিউরিটি, ওকে। Next, what type of encryption technique does a digital signature use, ঠিক আছে, এটা হবে asymptotic encryption, asymptotic encryption. Next, which system does a digital signature use, কোন সিস্টেম ডিজিটাল সিগনেচার ইউজ করে, এটা হবে PKI, এটার ফুল ফর্ম হচ্ছে পাবলিক কি ইনফ্রাস্ট্রাকচার, পাবলিক কি ইনফ্রাস্ট্রাকচার, ওকে। এটা কি, এটা তোমার হাই লেভেল সিকিউরিটি, অথেন্টিসিটি, ইন্টিগ্রিটি, এই সব এগুলো কিন্তু মানে ইলেকট্রনিক ডকুমেন্ট বা কমিউনিকেশনের ক্ষেত্রে তার জন্য এই ডিজিটাল সিগনেচার ব্যবহার করা হয়। নেক্সট, ডিজিটাল সিগনেচার ইজ কমনলি ইউজড ইন হুইচ অফ দ্য ফলোয়িং ডকুমেন্টস, মিউজিক ফাইল, জিপ ফোল্ডার্স, ভিডিও ক্লিপস, কি হবে, ই ডকুমেন্টস অ্যান্ড ট্যাক্স রিটার্ন, ঠিক আছে। নেক্সট, হোয়াট ইজ দ্য মেন ফাংশন অফ এ ফায়ারওয়েল, ফায়ারওয়ালের মেন ফাংশন কি, ফায়ারওয়ালের মেন ফাংশন কি হবে, এটা কি একটা সিকিউরিটি ব্যারিয়ার হিসেবে ওয়ার্ক করে, সিকিউরিটি ব্যারিয়ার হিসেবে ইউজ করে বিটুইন ট্রাস্টেড ইন্টারনাল নেটওয়ার্ক অ্যান্ড আনট্রাস্টেড এক্সটার্নাল নেটওয়ার্ক, সেই জন্য এটার অ্যান্সার কি হয়ে যাবে, টু কন্ট্রোল নেটওয়ার্ক ট্রাফিক, ঠিক আছে। মেন ফাংশন অফ ফায়ারওয়ালের কি বললাম, এটা একটা সিকিউরিটি ব্যারিয়ার হিসেবে ওয়ার্ক করে, সিকিউরিটি ব্যারিয়ার বিটুইন ইন্টারনাল নেটওয়ার্ক অ্যান্ড আনট্রাস্টেড এক্সটার্নাল নেটওয়ার্ক, ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে টু কন্ট্রোল নেটওয়ার্ক ট্রাফিক, ওকে। তাহলে দেখো 40টা কোয়েশ্চেন এখানেই শেষ হলো। তো কেভিএস এনভিএস এর জন্য আমাদের একটা কোর্স চলছে, প্র্যাকটিস ক্লাস, যেখানে টায়ার 1-এ যা যা আছে সমস্ত টপিক সেখানে প্র্যাকটিস করানো হচ্ছে, ঠিক আছে, তোমরা চাইলে জয়েন করতে পারো। আর তার জন্য ডাউনলোড করতে হবে কেমোস্ফিয়ার অ্যাপ, ঠিক আছে, কেমোস্ফিয়ার অ্যাপ গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করলে ওখানে কোর্স দেখতে পারবে। কোর্স ফিস অনলি 399, কোর্স ফিস অনলি 399 এবং এটার ভ্যালিডিটি থাকবে 1 ইয়ার, তোমরা 1 ইয়ার পর্যন্ত প্র্যাকটিস ক্লাসগুলো অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে। আর কোনো কোয়ারির জন্য তোমরা এই নম্বরে কন্ট্যাক্ট করবে 7001930015। আর এর যদি পিডিএফ পেতে চাও তাহলে অবশ্যই অ্যাপটা ডাউনলোড করবে, অ্যাপের মধ্যে কিন্তু ইউটিউব